আমার বন্ধুগণ, উহুদের ময়দানে কাফেররা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ফেলে দিয়েছিল, কয়েকজন সাহাবে গিয়া রাসূলকে হেফাজত করার জন্য পিঠ দিয়া দাঁড়িয়ে গেল। দূর থেকে তীর মারা হতেছে, তীর গুলি আসে সাহাবীদের পিঠে লাগতেছে। সাহাবাগণ এমন ভাবে দাঁড়ালো যে জীবন আমাদের যাক, তবুও রাসূলের গায়ে যেন তীর না লাগে। হাদিস শরীফ এসেছে, তীর ফুটতে ফুটতে শুধু একা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠের ভিতরে একটা দুইটা নয় 80টা তীর প্রবেশ করেছিল। ভাই আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধান্দা মোবারক শহীদ হয়ে গেল। লোহার টুপি ভেঙে গিয়া কপাল মোবারকের ভিতরে কড়া প্রবিষ্ট হয়ে গেল। নবীজি জমিনের উপরে পড়ে গেলেন। দুই হাত কপালের উপর থেকে ডলে এনে হাতের দিকে তাকায় দেখেন লাল রক্ত। নবীজি বললেন, আরে এই জাতির কল্যাণ কি করে হবে যে জাতি তার নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানিয়ে দিল। আমার বন্ধুগণ, হযরত আবু উবাইদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তক মোবারক করে নিয়ে বসে আছেন। হযরতে আলী পানি ঢালতেছেন, হযরতে মা ফাতেমা আসল দিয়া কাপড় দিয়া রক্ত মুছতেছেন, রক্ত বন্ধ হয় না। এবার হযরতে ফাতেমা বুদ্ধি করে একটা খেজুরের পাতার বনানো ছাটাই পড়াইয়া ছাই এনে গর্তের মধ্যে দিয়া দিলেন, আর রক্ত বন্ধ হয়ে গেল। কিন্তু সারা মদিনায় খবর ছড়িয়ে পড়লো, রাসূল নাই, রাসূল নাই, রাসূল শহীদ হয়ে গেছেন। হযরত ওমরের মতো বীর মানুষ, তার হাতের থেকে তরবারি পড়ে গেল। হযরত ওমর বলেন, রাসূল যদি দুনিয়ায় বেঁচে না থাকেন তাহলে কার জন্য আজ এই জিহাদ? আমার ভাইরা, মদিনার দিক থেকে মানুষেরা পাগলের মতো দৌড়াতেছে। এক বুড়ি উহুদের দিকে যাচ্ছে, প্রতিমধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা। বলল, গো বুড়িমা, কোথায় যাও? বুড়ি বলল, উহুদ যেতেছি। সাহাবী বলল, তুমি যে কোনো লাভ নাই, তোমার যে পিতা ছিলেন উহুদের ময়দানে, তিনি তো শাহাদাত বরণ করেছেন। মহিলা বলল, গো আল্লাহর নবীর সাহাবী, কে মরেছে কে শহীদ হয়েছে শুনতে চাই না, বরং তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। মহিলা আরো সামনে অগ্রসর হচ্ছেন, আরেকজন সাহাবীর সঙ্গে দেখা হলো। ওই সাহাবী বলল, গো মহিলা, কোথায় যাও? মহিলা বলল, হতে যেতেছি। সাহাবী বলল, তুমি যে কোনো লাভ নাই, তুমি যে কি করবে? তোমার যে দুইজন সন্তান আসছিল, ওরা দুইজন শাহাদাত বরণ করেছে। মহিলা বলল, গো আল্লাহর নবী সাহাবী, কে মরেছে কে শহীদ হয়েছে শুনতে চাই না, বরং তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। ভাইরা আমার, মহিলা দৌড়াইয়া উহুদের ময়দানে গিয়া সাহাবায়ে কেরাম কর্তৃক পরিবেষ্টিত আল্লাহর নবীর জীবিত চেহারা মুবারকের দিকে তাকাইয়া কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পিতা মারা শোক, দুইটা কলিজার টুকরা সন্তান মারা শোক, সব আমার কলিজা থেকে ধুয়ে মুছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বেঁচে আছেন, উম্মতের জন্য এটাই জীবনের চরম সান্ত্বনা। দিনের জন্য আল্লাহ রক্ত দিলেন, সাহাবায়ে কেরাম জীবন দিলেন। তারপর এমন সমাজ কায়েম হয়ে গেল, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জিনা বন্ধ হলো, অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি মেনে গেল। এই জন্য আমার রাসূল বলেছেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ।